আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিপে আয়োজিত এবং লাভেলু নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি। এই চিঠিটি পাঠিয়েছেন আনোয়ার হোসেন কুমিল্লা থেকে। লিখেছেন, কৃপণ লোকের আলামত নাকি তিনটি, যেমন এক, কবরকে ভয় করা, জাকাত না দেওয়া, ভিক্ষুককে ভয় পাওয়া। এই তিনটি আলামত কি পবিত্র কোরআন হাদিসের আলোকে সঠিক? ধন্যবাদ আপনাকে। আপনি কৃপণ লোকের আলামত উল্লেখ করেছেন, যে তিনটি আলামত নাকি কৃপণ লোকের আলামত। একটা হচ্ছে কবরকে ভয় পাওয়া, ভিক্ষুককে ভয় পাওয়া, আর একটা হচ্ছে জাকাত না দেয়া। না, এই কথা সঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় বখিল বলেছেন, বড় কৃপণ বলেছেন ওই ব্যক্তিকে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়ে না। সে হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ বখিল, সবচেয়ে শ্রেষ্ঠ কৃপণ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদের দিক থেকে সবচেয়ে বখিল হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত বখিল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সম্পদ থেকে সম্পদের হক জাকাত বের করে না। এই দুটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। জি, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়তের একটি গ্রন্থ থেকে জানলাম, যে ব্যক্তি কোনো মুসলিমকে হালাল উপার্জন থেকে আহার করাবে, তখন আল্লাহ পাক নাকি তার জন্য 10 লাখ নেকি লিপিবদ্ধ করে থাকেন। এই কথা কি সঠিক? না, ধন্যবাদ আপনাকে। এটা সঠিক নয়। এই বক্তব্য হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, কোনো সহিহ রওয়ায়াত নেই। আসলে আমাদের দেশে তো লাখ এবং কোটি ছাড়া কোনো নেকি নেই। 10 লাখ এই নেকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এগুলো ছিল না। এগুলো পরবর্তীতে আমরা নিজেরা আবিষ্কার করে নিয়েছি। জি, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি চিঠি পাঠিয়েছেন আব্দুল কাদের, শেরেবাংলা রোড, খুলনা থেকে। আপনি একটি ভূমিকা দিয়েছেন, সম্মানিত আলেমগণের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ঈমান সম্পর্কে আলেমগণ মিথ্যা বলেন, শুধু বিশ্বাসকে ঈমান বলছেন। এই সুযোগে কুখ্যাত খুনি, কুখ্যাত দুর্নীতিবাজ, কুখ্যাত সন্ত্রাসীরা নিজেদেরকে ঈমানদার মনে করেন এবং জান্নাতের আশা করে। তাহলে বিধবানদের মধ্যে অনেকে আল্লাহ, শেষ নবী, পরকাল, কোরআন, হাদিস ইত্যাদি সব বিশ্বাস করে, অনেকে শিরক করে না। তাদেরকে ঈমানদার বলেন না কেন? আপনার ভূমিকা সম্পর্কে তো আমাদের মধ্যে প্রশ্ন জেগেছে। আপনি আলেমদের এভাবে যে আপনি সাধারণভাবে কথা বললেন, এভাবে কথা বলা যায়? আপনি যে ভূমিকায় যে বক্তব্য রাখলেন, আমাদের সম্মানিত আলেমগণকে সে বক্তব্য রাখেন? আপনার অভিজ্ঞতা হয়তো কোনো এক বা দুই ব্যক্তি রাখতে পারেন, সেটা সুনির্দিষ্ট বিষয়। এখানে ভাষা ব্যবহারের ক্ষেত্রে, ভাষা প্রয়োগের ক্ষেত্রে বোধ হয় আমাদের আরও অনেক সতর্ক হওয়া প্রয়োজন। এরপর আপনি প্রশ্ন করেছেন, আলেমগণ চাঁদা সংগ্রহের জন্য ঈমান সম্পর্কে মিথ্যা কথা বলেন কেন? না, আমি জানি না কোনো আলেম চাঁদা সংগ্রহের জন্য মিথ্যা কথা বলেছেন, আমার জানা নেই। ভুল কথা বলেছেন আপনি। তারপরে লিখেছেন, ঈমান সম্পর্কে মিথ্যা বক্তব্য বন্ধ না করলে ওইসব আলেমগণের পরকালে কি শাস্তি দেওয়া হবে? না, প্রশ্নই আসে না। কোনো আলেম যদি ধরনের মিথ্যা কথা বলেছেন আপনি, এ কথাও সঠিক নয়। সুতরাং আপনার প্রত্যেকটি প্রশ্নই আসলে গর্হিত এবং অবাঞ্ছিত। জি, আসলে আমাদের প্রশ্নে আরও ভারসাম্য থাকা দরকার, ভাষা প্রয়োগে বোধহয় আরও সতর্ক হওয়া দরকার। টেলিভিশনের যে জি জি ভাই, প্রশ্নটা অত্যন্ত অমার্জিত। আমরা আসলে আমরা এই সুযোগে একটি কথা বলতে চাই। জি,
আসলে তো আমরা মানুষের কল্যাণ চাই, সমাজের কল্যাণ চাই। মানুষ তো ভুল করে, মানুষ ভুল করে, অপরাধ করে। তো সেক্ষেত্রে সংশোধনের যে পদ্ধতি, আমাদের সে পদ্ধতিতে আমাদের যেতে হবে। প্রিয় দর্শক, কারো বদনাম করা, কারো বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার মধ্যে কি কল্যাণ আছে? তাতে কি মানুষ সংশোধিত হয়ে যায়? আসুন আমরা সংশোধনের পদ্ধতি জানি। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মাহবুব আলম সেলিম, নান্দিনা জামালপুর থেকে। আগের ইমেল আপনার আরও অনেক প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, রাতের বেলা গাছের ফল বা পাতা ছেঁড়া যাবে কি, এবং টাকা পয়সা লেনদেন করা যাবে কি? অনেকেই বলেন রাতের বেলা লেনদেন করলে নাকি বরকত কমে যায়। এ কথা কি সঠিক? না, এই পুরো বক্তব্যই কুসংস্কার, পুরো বক্তব্যই কুসংস্কার। রাত্রের বেলা আপনি ইচ্ছা করলে গাছের পাতাও ছিঁড়তে পারবেন, ফলও পাড়তে পারবেন, এবং লেনদেন, অর্থনৈতিক কোনো লেনদেনের প্রয়োজন হলে করতে পারবেন। এখন তো পৃথিবীর প্রায় মানে অর্ধেক লেনদেন রাত্রেই হচ্ছে। কারণ হলো পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মানে রাত্রেই অফিস হচ্ছে, দিনের বেলায় অনেকে অফিস করতে পারে না এই জন্য। সুতরাং এই লেনদেন রাত্রে হলেও কোনো অসুবিধা নেই। আমরা জানলাম দুটি বিষয় কুসংস্কার। আসুন আমরা কুসংস্কার মুক্ত হই। লিখেছেন, ভবিষ্যতে কিভাবে চলবো, কিভাবে খাবো, এই সব চিন্তা করা কি পাপ? কারণ জন্মের সময় তো আল্লাহ আমাদের রিজিক লিখে দিয়েছেন যে কবে কি হবে। ধন্যবাদ আপনাকে। ভবিষ্যতে কিভাবে চলবেন, কিভাবে খাবেন, কি করবেন, এইটা যদি আপনার মানে পরিকল্পনার অংশ হয়, খুব ভালো করে খেয়াল করুন। মানে আপনি এটাকে যদি পরিকল্পনা হিসেবে গ্রহণ করেন, যে আপনার কাজের সুবিধার জন্য একটা পরিকল্পনা করেন, এবং সেই পরিকল্পনার যদি অংশ হয়, তাহলে এটা আপনার আকীদার পরিপন্থীও নয়, আপনার যে চেতনা আছে চেতনার পরিপন্থী নয়, ঈমানের পরিপন্থী নয়। আপনি এটা করতে পারবেন। কারণ আপনার যদি কোনো টার্গেটই না থাকে, কোনো পরিকল্পনাই না থাকে, তাহলে আপনার প্রত্যেকটা কাজই উদাসীন ব্যক্তির কাজের মতো হবে। আর দুনিয়ার কোনো ব্যক্তি যদি উদাসীনভাবে কাজ করে, টার্গেটবিহীন কাজ করে, তাহলে পরিকল্পনাহীন কাজের কারণে সে কোনো গন্তব্যে পৌঁছতে পারবে না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন ফুটবল খেলা শুরু হয়েছে কিন্তু কোথাও গোল বার নেই, তাহলে কিয়ামত পর্যন্ত ফুটবল খেলবেই, কিন্তু কি হবে না, গোল হবে না, কারণ গোল বার তো নেই, টার্গেটও নির্ধারণ করা হয়নি। এই জন্য এটা খুবই স্বাভাবিক কথা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের যে তাকদীর রেখেছেন, তাকদীর করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন যে ইলম এবং পরিকল্পনা, এটা আপনার সাথে এটা আপনার সাথে জড়িতই না। সুতরাং এই কারণে আপনি যদি সামনে কি করবেন, কিভাবে চলবেন, কিভাবে কি অবস্থা হবে, সেগুলো পরিকল্পনা করেন, এটা আপনার জন্য জায়েজ আছে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি যদি মানে আল্লাহ তাআলা যে পরিকল্পনা করছেন, এই পরিকল্পনা আমার জন্য যথেষ্ট নয়, আমি এর জন্য পরিকল্পনা করতে হবে, অন্যথায় মানে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমার মানে আমি পাবো না, আমি আল্লাহ তাআলার যে বন্টন আছে সে বন্টন আমার জন্য যথেষ্ট হবে না। যদি আপনার এই আকীদা বা এই চিন্তা হয়, যে ভবিষ্যৎ নিয়ে আপনার মধ্যে যদি হতাশা কাজ করে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে কিসমা আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বন্টন আছে, এই বন্টনের ব্যাপারে যদি আপনার কোনো ধরনের কুধারণা তৈরি হয়ে থাকে, খারাপ ধারণা তৈরি হয়ে থাকে, আর যদি এই কারণে আপনি মনে করেন যে না, আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করলে তাহলে আমার ভবিষ্যৎ পণ্ড হয়ে যাবে, যদি এই ধারণার উপর ভিত্তি করে আপনি সেই কাজগুলো করেন, তাহলে এই কাজটি আপনার কুফরি হবে এবং ঈমানের পরিপন্থী হবে। কারণ এতে আপনি আল্লাহ তাআলার যে তাকদীর রয়েছে, সে তাকদীরকে আপনি মেনে নিতে পারেননি, অস্বীকার করেছেন। কারণ আপনাকে একটি জিনিস বিশ্বাস করতে হবে, যে যেই কাজ আপনাকে পাওয়ার কথা, আপনার কাছে যা আসার কথা, তা কোনোভাবেই আপনাকে কি করবে না, ভুল করবে না, ভুল করে গিয়ে অন্যদিকে চলে যাবে, ওটা আপনার কাছে আসবেই। আর যেটি আপনার কাছে আসার কোনো সম্ভাবনা নেই, আসার কথা নয়, ভুলক্রমেও কোনোদিন আপনার কাছে আসবে না, তা আল্লাহর বিধানের বাইরে। সুতরাং এই বিশ্বাস আপনার পরিপূর্ণ থাকলে, তাহলে আপনি অবশ্যই এটাকে ইয়াকিন হিসেবে গ্রহণ করবেন যে না, আল্লাহ রাব্বুল আলামিনের যেই ফয়সালা আছে সেটা আমার জন্য থাকবেই। এক্ষেত্রে আপনার হতাশা আসবে না,
এবং আল্লাহ তাআলার কিসমতের ব্যাপারে, বন্টনের ব্যাপারে আপনার কোনো কুধারণা আপনার মধ্যে আসবে না। যখনই কুধারণা এসে যাবে বুঝতে হবে যে শয়তান আপনার মধ্যে কাজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান বিল কদর, তাকদীরে যে ঈমান রয়েছে সেই ঈমানকে আপনি সত্যিকারভাবে মেনে নিতে পারছেন না। প্রিয় দর্শক, আমরা জানলাম একটি হলো আকীদার বিষয়, আরেকটি হলো ব্যবস্থাপনার বিষয়। আসুন আমরা জিনিসগুলোকে সুনির্দিষ্টভাবে জানি, উপলব্ধি করি। আরও লিখেছেন, প্রতি মাসে চাঁদ ওঠে, কিন্তু নতুন চাঁদ দেখার পর সালাম করা কতটুকু জায়েজ, আর করলে কি শিরক হবে? কোরআন হাদিস কি বলে এই ব্যাপারে? সালাম করা নয়, এটা একটা দোয়া, এটা সালাম নয়। আমরা আসলে আমাদের মানে কোনো ইনফরমেশন আমাদের কাছে না থাকার কারণে আমরা ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি। এটা হচ্ছে দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে দোয়া। সুতরাং চাঁদ দেখে আপনি যে দোয়া রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন সেই দোয়া আপনি পড়বেন। এটা হচ্ছে আপনি নিজের জন্য দোয়া করলেন, নিজের জন্য দোয়া করলেন। জি ভাই মাহবুব আলম সেলিম, আপনি সবশেষে লিখেছেন, আমাদের দেশের বেশিরভাগ মানুষ জানেন না মসজিদে প্রবেশ করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়তে হয়, এটা মসজিদের হক। তবে আমাদের ইমাম সাহেবরা এই বিষয়ে আলোচনা করে মানুষদের সচেতন করেন না কেন জানি না। আপনাদের মাধ্যমে সবাইকে জানাবেন আর এর ফজিলত সম্পর্কে কিছু বলবেন। ধন্যবাদ এই ভাইকে। আমরা মানুষের কাছে এই বিষয়ে জানিয়ে দিয়েছি। আমাদের শুধু একটি প্রোগ্রামে নয়, আমরা শত শত প্রোগ্রামের কথা বলেছি যে তাহিয়াতুল মসজিদ, মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় না করে কোনো ব্যক্তি বসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পরিপন্থী, সুন্নাহ পরিপন্থী কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন মসজিদে না বসে 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত। সুতরাং 2 রাকাত সালাত যদি আদায় না করে তাহলে সে মসজিদে বসবে না। এটাই হচ্ছে বিধান। আর এর ফজিলত, সুনির্দিষ্ট কোনো ফজিলতের হাদিস এর জন্য আসেনি যে এটা পড়লে এত নেকি হয়ে যাবে। তবে এটা যদি কেউ আদায় না করে থাকেন তিনি মসজিদে বসলে তিনি গুনাহগার হবেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বসতে নিষেধ করেছেন। সুতরাং যদি কেউ 2 রাকাত না পড়ে বসেন তাহলে তিনি গুনাহগার হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা লঙ্ঘন করার কারণে, সুন্নাহ লঙ্ঘন করার কারণে। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন নিহাল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে। লিখেছেন, জানাজা বা বড় জামাত হলে ইমামের সাথে সাথে মুসল্লিদের মাঝে হতে একজন তার তাকবীরগুলো পুনরাবৃত্তি করে থাকেন। প্রশ্ন, যিনি এ কাজ করে থাকেন তাকে শরীয়তের পরিভাষায় কি বলা হয়? এটা শরীয়তের কোনো বিষয় না। তাকবীর যিনি পুনরাবৃত্তি করেন তিনি মুকাব্বির বলা হয় তাকে, কিন্তু এটা শরীয়তের কোনো বিষয় না। যিনি তাকবীর দেন মুকাব্বির, তাকবীর দানকারীকে মুকাব্বির বলা হয় থাকে, কিন্তু এটা শরীয়তের কোনো পরিভাষাও নয়, এটা বাধ্যতামূলক বিষয় নয়। এটা হচ্ছে শুধুমাত্র আওয়াজকে লাউড করার জন্য, যাতে করে সবাই মানে সালাতের মধ্যে একসাথে অংশগ্রহণ করতে পারে, এই জন্য করা হতো। জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, আমার রিজিক আল্লাহ দিয়ে থাকেন, তবে মাধ্যম হিসেবে বাবাকে বা অন্য কাউকে ব্যবহার করা হয়। এখানে বাবা বা যে কেউ কি মাধ্যম হতে পারেন? না, মাধ্যম বলতে যদি এই কথা বুঝান যে মানে আপনার রিজিক মানে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে দিচ্ছেন, এটা জায়েজ না, জায়েজ কিছুই নয়। কিন্তু এখানে আপনি যদি মনে করেন যে না, বাবা না হলে আমার রিজিক আসবে না বা আমি রিজিক প্রাপ্ত হব না, তাহলে আপনার এটা ভুল আছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাধ্যমেই অথবা আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ব্যক্তির মাধ্যমে দিতে পারেন। তার মধ্যে রিজিক দাতা হচ্ছেন আল্লাহ। রিজিকটা আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো একটি মাধ্যমে আপনার কাছে পৌঁছান। অবশ্যই মাধ্যম ছাড়া কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আসমান থেকে রিজিক নাজিল করে আপনার মাথার উপর নাজিল করবে আর আপনি তারপর সেখান থেকে খাবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন করেন না। তাই এটাকে যদি শুধু ওই হিসেবে মাধ্যম হিসেবে উল্লেখ করেন তাহলে জায়েজ। কিন্তু যদি মনে করেন যে না, আমার এই বাবা না থাকলে আমার রিজিকই হবে না, আমি কষ্ট পেয়ে যাব, আমি চলতে পারবো না, আল্লাহ তাআলা আমাকে রিজিক দিবেন না, আমার জীবনযাপন সংকীর্ণ হয়ে যাবে, তাহলে এই বক্তব্য সঠিক নয়। জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ওমর ফারুক। আপনি এনটিভিকে এবং আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন
আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সম্প্রচারের জন্য, এবং সাথে আপনি একটি নতুন বিষয়ের অবতারণা করেছেন যেটা আমরা ইতিপূর্বে লক্ষ্য করিনি। জি, উনি বিজ্ঞাপনদাতা লাভ হ্যালো কোম্পানিকেও অনেক অনেক ভালোবাসা জানিয়েছেন যে বহু অনুষ্ঠানে ভিড়ে ইসলামের খেদমতে তারা এই অনুষ্ঠানে স্পন্সর হয়েছেন। তিনি এরকম বলেছেন যে আল্লাহ তাআলা লাভ হ্যালো কোম্পানিকে আরও বরকত দান করুন। ভালো দোয়া করেছেন, আমরাও দোয়া করি যে যারা আমাদের অনুষ্ঠানকে স্পন্সর করেছেন, এবং আমরা আরও তো এটাও চাইব যেন ইসলাম অনুষ্ঠানের যে বিজ্ঞাপনগুলোর ভাষা এবং চিত্রকল্প যেন আরও সুন্দর হয়, আমরা সেই কামনাও করতে পারি। আপনার প্রশ্নে আসি আমরা। প্রথম প্রশ্ন, বারজাখ কি, একটু বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ আপনাকে, প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ করেছেন, আর বাকি আপনি লাভেলের জন্য দোয়া করেছেন, ভালো, আপনার এই সেন্সটা ভেরি গুড। প্রথম কথা হচ্ছে বারজাখ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আড়াল, পর্দা, যা দুটি জিনিসের মাঝখানে যখন কোনো একটা দেয়াল বা আড়াল তৈরি করা হয় থাকে এটাকে বারজাখ বলা হয় থাকে আরবিতে। যেহেতু আখিরাত এবং দুনিয়ার জীবন, পার্থিব জীবন এবং পরকালীন জীবন, এই দুই জীবনের মাঝে একটা বিশাল আড়াল হচ্ছে বারজাখ, কবরের জিন্দিগি। এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে বারজাখ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়া ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি বাসুন, যে তাদের পেছনেই রয়ে গিয়েছে বারজাখ, একটা আড়াল, যেটা ইলা ইয়াউমি বাসুন, একেবারে পুনরুত্থান পর্যন্ত, তাদেরকে উঠানো পর্যন্ত এই সময়টুকুকে আল্লাহ তাআলা বারজাখ বলেছেন। এটাকে বারজাখ এই জন্য বলা হয়েছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাজকিরার মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে এই জন্য এই সময়টাকে বারজাখ বলা হয়েছে যেহেতু এই অবস্থায় যিনি এই বারজাখি হায়াতে, বারজাখি জীবনের মধ্যে যাবেন, তার জীবনযাপন দুনিয়ার যে জীবনযাপন রয়েছে এই জীবনযাপনের সাথে কোনো সাদৃশ্যপূর্ণ নয়। দুনিয়ার জীবনের সাথে এর কোনো সম্পর্ক নেই, দুনিয়ার সাথে সামান্যতম তার কোনো সম্পর্ক থাকবে না, পুরো সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। আবার আখিরাতের জীবনের সাথেও কোনো সাদৃশ্যপূর্ণ নয়, কারণ আখিরাতের জীবনটা এমন একটি জীবন যেটা মানে অনন্তকালীন জীবন, আর দুনিয়ার জীবনটা হচ্ছে মানে সাময়িক জীবন, অল্প কিছু সময় নির্দিষ্ট জীবন। তাই এই দুইয়ের মাঝখানে এই সময়টা আসার কারণে এটার নাম হচ্ছে বারজাখ। তিনি দুনিয়াতেও নেই, আখিরাতেও তিনি যেতে পারছেন না, অনন্তকালীন যে জীবন রয়েছে সেই জীবনের মধ্যে তিনি পা দিতে পারছেন না, সেই জীবনেও যেতে পারছেন না, সেখানে আড়াল হয়ে রয়েছে সেই এই সময়টুকু। এই জন্য এর নাম দেওয়া হয়েছে বারজাখ। বারজাখের আরেকটি পরিচয় আমাদের কাছে, সেটা হলো বারজাখকে আমরা কবর হিসেবে জানি। কবর আসলে শাব্দিক অর্থে যেটা কবর, কাফর, আরবি ভাষায় এই শব্দগুলো ব্যবহার করা হয় থাকে, মানে কোনো জিনিসকে আবৃত্ত করে দেয়া, আড়াল করে দেয়া। যেহেতু মাটির নিচে আপনি ওই মাইয়িতকে, মৃত ব্যক্তিকে মানে পরিপূর্ণরূপে মাটিতে আড়াল করে দাফন করে দিয়েছেন, এই জন্য এটাকে কবর বলা হয় থাকে। কিন্তু এই যে জায়গায় তাকে দাফন করে দিয়েছেন এটা হচ্ছে কবর, এটা হলো তার আড়াল করার জায়গা, যেখানে আপনি পৃথিবীর মানুষ থেকে তাকে আড়াল করলেন। এই আড়ালের মাধ্যমে সে যেই জগতে পা দিয়েছে সেই জগতের নাম হচ্ছে বারজাখ। সেটা মানে এই জগৎটা আরও অনেক বিশাল বিস্তৃত, অনেক বিশাল বিস্তৃত। এই জগতের হাকিকত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো থেকে সরাসরি বোঝা সহজ নয়, কিন্তু এতটুকুই আমরা ইনফরমেশন এখান থেকে নিতে পারি, সেটা হচ্ছে এই বারজাখি হায়াতটুকু এটা আখিরাতের জীবনের একটি স্টেশনের মতো। ফলে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস থেকে পাওয়া যায়, তিনি বারবার একথা বলতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে তার গোলাম আবার বর্ণনা করেছেন, তিনি বলেন যে ফাইনাল কবরা আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরা, তোমরা ভালো করে জেনে নাও কবর হচ্ছে আখিরাতের সর্বপ্রথম মঞ্জিল, আখিরাতের সর্বপ্রথম মঞ্জিল। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে আখিরাতে প্রবেশ করার জন্য যে মঞ্জিলগুলো আছে, প্রথম স্টেশনটা এটা। এই স্টেশনে গিয়ে আপনি মানে কিছুদিন থাকতে হবে আখিরাতে প্রবেশ করার জন্য। এই স্টেশনে কিছুদিন থাকাটা এটা আখিরাতের জীবনের সাথে
এর পরিপূর্ণ সাদৃশ্য না থাকলেও কোথাও কোথাও সাদৃশ্য রয়েছে, কিছু আযাবের ক্ষেত্রে আর কিছু নিয়ামতের ক্ষেত্রে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যখন তথ্য দিয়েছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, হয়তো কবরটা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগানের মতো মনে হবে ইমানদার ব্যক্তিদের জন্য, আল্লাহর বান্দা মুত্তাকিদের জন্য, আও হুফরাতুন মিন হুফারিন নিরান, অথবা আগুনের অগ্নিকুণ্ডের মতো মনে হবে। এক প্রকার আমলের ভিত্তিতে, আমলের ভিত্তিতে পাপিষ্ট পাপাচারী অপরাধী কাফির বেদিনদের জন্য। সুতরাং এই বিষয়গুলো লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে মানে আখিরাতের জিন্দেগির সাথে এর একদিক থেকে সামঞ্জস্যতা রয়েছে, বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর হাকিকত সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে আমরা বারজাক সম্পর্কে জানতে পেরেছি, একটি অন্তর্বর্তীকালীন অবস্থা, আখেরাতের যাওয়ার প্রথম স্টেশন। তবে এই জীবনেও আমরা কর্মফল ভোগ করব। যারা ভালো কর্ম করবেন তারা সেখানে বেহেশতের একটি আবহাওয়া পাবেন, আর যারা মন্দ কাজ করে যাবেন তারা দোজখের একটি আবহাওয়া পাবেন। অতএব আমাদের যে সময়টা সামনে আছে, আসুন আমরা সতর্ক হই, সচেতন হই এবং আল্লাহ নির্দেশিত যে কাজগুলো আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ বা কর্মপদ্ধতির আলোকে সেগুলো আমরা সম্পন্ন করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।